আসসালামু আলাইকুম। নির্বাচন সামনে কিন্তু জানেন না আপনার ভোট কেন্দ্র কোথায় বা ভোটার সিরিয়াল নম্বর কত? আজকের ভিডিওতে দেখাবো ঘরে বসেই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে সব তথ্য কিভাবে বের করবেন। লাইনে দাঁড়িয়ে ঝামেলা নয়, কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই। মোবাইল থাকলেই সব সমাধান। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি এবং এখান থেকে ইনস্টল করে নেব। ওপেন করব। ট্যাবে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে ক্লিক করব এবং সকল নির্বাচনী এলাকা। এখানে আপনারা সকল বিভাগ দেখতে পারবেন এবং বিভাগের আওতায় যতগুলো জেলা আছে সব কিছুই দেখতে পারবেন। তো রাজশাহীতে ক্লিক করার পরে রাজশাহী, আমরা যেহেতু বগুড়া জেলা, বগুড়া। এখানে বগুড়া যে ৭টি আসন আছে সেই ৭টি আসনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বগুড়া সদর ৬ আমরা দেখতে পাচ্ছি মোট ভোটার সংখ্যা কত, এখানে মোট পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত, এভরিথিং। এবং এই আসন থেকে কতজন সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িয়েছেন, তাদের প্রতীক এবং তাদের নামসহ বিস্তারিত দেওয়া আছে। আমরা যদি দেখতে চাই ধানের শীষে তারেক রহমানেরটা, তাহলে বিস্তারিত দেখুনে ক্লিক করব। এখানে তার নাম, সাথে তার প্রতীক এবং হলফনামে ক্লিক করলে তার হলফনামাটি আমরা দেখতে পারবো। এরপরে আমরা আয়কর রিটার্ন দেখতে পারবো, তার আয়কর কত দিয়েছে নাকি এগুলো সব কিছু, এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে যদি আবিদুর রহমানেরটা দেখতে চাই, একইভাবে হলফনামা, আয়কর রিটার্ন, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণী আপনারা দেখতে পারবেন। এবং এখানে ভোটার কেন্দ্র কয়টি, কি কি কেন্দ্র সেগুলো দেখতে পারবেন। এবং কেন্দ্র ১-কে আটাপাড়ার প্রাথমিক বিদ্যালয়, আমরা যদি কেন্দ্র ৪ দেই তাহলে দেখতে পাচ্ছি আর্ম পুলিশ ব্যাটালিয়নের ভবন এবং তার কিছু ছবি। এরপর আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভোট কেন্দ্র কোথায় আর আপনার ভোটের সিরিয়াল নাম্বার কত? এজন্য আপনাকে যেতে হবে ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটিতে, যেটি হাতের ডান পাশে, এবং এখানে ক্লিক করব। এবং এখানে আপনি আপনাদের এনআইডি নাম্বারটা বসাবেন এবং জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন। আমি একটা পরীক্ষামূলকভাবে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের আইডি কার্ড থেকে তৈরি করে নেবেন। অলরাইট, এখানে সার্চ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই ব্যক্তিটির ভোটার ক্রমিক নং ৭৯১ এবং কেন্দ্র আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটাপাড়া। এভাবেই আপনি আপনারটা এবং আপনার আশেপাশের মানুষজনেরটাও দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল বিস্তারিত এখানে দেখতে পারবেন। বিস্তারিত ক্লিক করলে এক নজরে বিস্তারিত, এখানে মোট আসন কয়টি, মোট নিবন্ধিত ভোটার কতজন, পুরুষ কতজন, মহিলা কতজন, এগুলো সব কিছুই আপনারা দেখতে পারবেন। এরপরে নিবন্ধিত দলসমূহের সংখ্যা এবং তাদের প্রতীকও আপনি দেখতে পারবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনারা কোন আসনের মানুষজন দেখছেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।